আজকের সকালটাই শুরু হয়েছে প্রতিদিনের থেকে অন্যরকমভাবে। তো আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটানো হয়েছে, সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন ওই 7টার মতো বাজছে। এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সকাল সকালই তো দেখতেই পারছো, মানে বৃষ্টি, ঘুম থেকে উঠেই আজকে দেখি বৃষ্টি পড়ছে। সকাল থেকেই শুরু হয়ে গেছে, এরকম নাকি এখানে আরও 4 দিন পর্যন্ত থাকবে। তো সেটা মনের মধ্যে যত উঠছে না ততই ভালো লাগছে, আর গাছপালাগুলো দেখে মনে আলাদা রকমের একটা শান্তি দিচ্ছে। এই বৃষ্টিতে জানো তো আমাদের কতটুকু লাভ হলো, মানে আমাদের কতটুকু ভালো হয়েছে সেটা বড় কথা নয়, এই গাছপালাগুলোর জন্য না ভীষণ দরকার ছিল এই বৃষ্টিটা। মানে বিগত বেশ কিছুদিন ধরে বৃষ্টি নামছিল না, আর এই প্রচণ্ড গরমে এদেরকে মনে হয়, মানে এদেরকে দিকে না তাকালেই একটা মায়া লাগছিল। গাছে কোনো ফুল ফুটছিল না। আর এখন এই দুদিন ধর, কিছুদিন আগেও আমার এখানে বৃষ্টি হয়েছে, তো সেই বৃষ্টিতেই না গাছপালাগুলো একটু সতেজ হয়েছে। তো এখন আরও বৃষ্টি পেয়ে না ওদের মানে আরও মনে হচ্ছে একটুখানি চেহারাটা সুন্দর ফুটেছে, ওদের যে নিজস্ব একটা চেহারা। তো ওদের মানে সবাই ফুলও ভালো দিচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে ফুল ছিঁড়তে আমার যা ভালো লাগে না। আর এই গাছের উপরে এই টুকটুক করে মানে বৃষ্টিগুলো পড়ছে, সেটা দেখে মানে মনটাই একদম শান্ত হয়ে যায়। আমার কাছে ভীষণ ভালো লাগে এই দৃশ্যটা দেখতে। মানে বৃষ্টি গাছে যে পড়ছে সেটা সাউন্ডও না আমার কাছে মানে এতটা মানে স্নিগ্ধ লাগে, আমার মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায়। তো সামনে থেকে তো দেখলে পুজো করার জন্য ভিজে পুড়েই ফুল ছিঁড়ছি। তো বর বারণ করছে, তাও মানে আমি বৃষ্টিতে ভিজছি। যদিও এখন আমার জন্য একটুখানি রিস্ক, কিন্তু তাও মানে এই নেশাটা ছাড়তে পারছি না। অনেক দিন ধরে বৃষ্টি দেখি না, তো এই সামনে থেকে যা একটু তুললাম, তারপরে এই পিছন দিক দিয়ে এসে ওই পিছনের যে গাছগুলো আমার রয়েছে সেখান থেকে ওই দুটো ফুল তুলে নিয়েছি। এখন জানো তো ওই বৃষ্টিটা একটু কমেছে। সকালের দিকে প্রচণ্ড মানে কালো হয়ে বৃষ্টি পড়ছিল, বোঝাই যাচ্ছিল না যে সকালটা হয়েছে। তো এই আজকে বৃহস্পতিবার, প্রতিদিনই একটুখানি ফুল কিনে নেওয়া হয় বাইরে থেকে। তো আজকে আর ওই বর বাইরে যেতেও পারেনি, মানে বৃষ্টি এতটা পড়েছিল। তো ওই গাছে যে ফুল টুল ছিল সেগুলোই তুলে নিয়ে ওই ঘরটাকেও একটুখানি মানে জলটা পাল্টে পরিষ্কার করে দিয়েছি। তো পুজোটা ওই গাছের ফুল দিয়ে আজকে করে নিচ্ছি। আর এই বৃষ্টির জল জানো তো, যে কোনো মানে ফুলের গাছে পড়লে ওই ফুলের যে একটা নিজস্ব গন্ধ আছে না, সেটা ছড়ায়। আমার কাছে মানে ওইটা লাগে, মনে হয় যেন ওদের নিজস্ব গন্ধটাও বেরোচ্ছে। তো এই কারণে আরও বললাম যে ঠিক আছে, আজকে গাছের ফুল দিয়ে পুজো করব, ঘরটাও সুন্দর একটা গন্ধে মানে ভরে থাকবে। আর এই দিকে দেখো, মানে আমার ছেলেটাকে তো মানে ক্যামেরার মধ্যে ধরাই মানে মুশকিল, জানো তো। তো আমার কাজবাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে না ওর ওই দুষ্টুমিগুলো আর ওই ক্যামেরার মধ্যে ধরতেও ইচ্ছা করে না, কারণ ওগুলো তো আবার আমাকেই করতে হয়। ওই আমি যেটা করি সেটাই ওই ফটোকপি করে, তো সেইগুলো আবার মানে ওইটা পরিষ্কার করে ম্যানেজ করতে না আর ক্যামেরার মধ্যে ওগুলো দেখাতেও ইচ্ছা করে না। তার জন্য ওই ঝটপট করে পুজোটা করে নিয়েছি। আর ওইদিকে তো দেখলেই সেই কুমকুম, তারপর ওই গন্ধব টন্ধব দিয়ে একাকার অবস্থা করেছে। তো সারাদিন জানো তো এই অবস্থায় চলতে থাকে। আমি যেটা করি ওই আমার হেল্পিং হ্যান্ড হিসেবে ওইটা ফটোকপি করে মানে ওটা আরও লন্ডভন্ড করে দেয়। তো ওই নিয়েই মানে দিন চলে। ওই যে দুষ্টুমিগুলো আসলে আমাদের গার্জিয়ান হিসেবে একটুখানি মানে বিরক্তকর লাগে, একটুখানি নেগেটিভিটি ছড়ায়। ওই সেই মানে দুষ্টুমিগুলো না আমি কখনো মানে সোশ্যাল মিডিয়া বা তোমাদের সঙ্গে শেয়ার করতেও চাই না। ওর ছোটোবেলাটা ওর মতো করেই কাটছে। যতটুকু মানে আমার গার্জিয়ান হিসেবে বা মা হিসেবে সাপোর্ট করার দরকার, মানে ততটুকু আমি করার চেষ্টা করছি। তো ওর মতো করেই ও বড় হোক, বড় হলে তো এর মানে অনেক কিছু বুঝবে, তখন তো আমি ওর কাছে বাচ্চা হয়ে যাব। তো এটা ভেবেই আর ওগুলো মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ওই আমার প্রতিদিনটা যেভাবে মানে যতটুকু মানে যায় কাজবাজ দিয়ে, ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে একটুখানি গল্প করা হয়ে যায়। সকালের দিকেই তো ওই পুজো করে একটুখানি ব্রেকফাস্টও করে নিয়েছি, মুগ্ধর খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার মুগ্ধ ওর মতো করে খেলছে। এবার আমি ওই সুজিকে মানে যতটুকু টাইম আছে ওই টাইমের মধ্যে আমি রান্নাটা করে নেব। ভাতটা তো দেখলেই তুলে দিয়েছি। আর ওই একটুখানি টক শাক এনেছিল বর, ওই মানে কালকে বিকেলে এনেছিল, তো ওটা ওই জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম বলে এখনও সতেজ রয়েছে।
তো এই টক শাকটাই আজকে রান্না করব, তার জন্য একটুখানি পরিষ্কার করে ধুয়ে ভালো করে নিয়েছি। আর একটু জানো তো ওই কলা দিয়ে আর আলু দিয়ে নিরামিষের মতো করব, কারণ আজকের মাছ রান্না করব না, কারণ বৃহস্পতিবারে মাছ টাছ খুব একটা খাওয়া হয় না, বলতে পারেন বৃহস্পতিবারটা নিরামিষই চলে আমাদের। ওই কলা নিরামিষটা করার জন্য না কলাটাকে একটু কেটে নিচ্ছি, ওই কাটার সঙ্গে সঙ্গেই আমি একটুখানি হলুদ জলে ভিজিয়ে নিচ্ছি, কারণ ওই কষটা বেরিয়ে যাবে। অনেকে জানো তো ওই কষে নাকি প্রচুর উপকার হয় শরীরের, তার জন্য অনেকে কষটা বের করে না, কিন্তু আমার কাছে জানো তো খুব একটা ভালো লাগে না। ওই কলার মানে সবজিটা রান্না করলে ভীষণ একটা বাজে কালার আসে, কালো কালারের, আর ওই খেতেও খুব একটা মানে স্বাদই হয় না। ওই তার জন্য আমি ওই কষটাকে বেরই করি। আর এখন তো সবই ফরমালিনের জিনিস, বুঝলে তো, ওই কোনটাই উপকার আর কোনটাই যে অপকার এটা বোঝাই মুশকিলের। তো ওই তার জন্য আর ওই কষ্ট রেখে শরীরের ওই উপকার করতে গিয়ে অপকারটা যদি বেশি হয়ে যায় যে সেটা আমার ভীষণ রকম মুশকিলের। তো যেরকমটা নিজের কাছে ভালো মনে হয় সেরকমটাই করি, এতে ওই সবজির কালারটাও একটুখানি মানে দেখতে ভালো লাগে আর খেতেও মোটামুটি খারাপ লাগে না। ওই তার জন্যই মানে ওইভাবেই প্রসেসিং করে রান্না করা। তো ওইদিকে ওই টক শাকটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি একটুখানি ওই সর্ষে ফোড়ন দিয়ে, তারপরে ওই হলুদ লবণ দিয়ে আর একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখেছি, গলে গেলে তারপরে ওই ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব, লঙ্কা দিয়ে নিয়েছি। আর এইদিকে ওই কলার সবজিটাতেও আমি ওই পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে প্রথমে তেলে একটুখানি ওই তেজপাতা, তারপরে ওই রাঁধুনি ফোড়ন দিয়েছি, সেটা তো দেখলেই, জিরে ফোড়ন, তো সেটা দিয়েই ওই একটুখানি আদা রসুন পেস্ট দিয়েছি। ওই যারা রসুন খাও না মানে নিরামিষের দিনে পেঁয়াজ রসুন, তারা ওই একটুখানি আদা পেস্ট দিলেও জানো তো নিরামিষে ভীষণ রকম ভালো একটা স্বাদ আসে। তো ওইভাবেই রান্না করেছি নিরামিষটা। আর আজকাল কি হয়েছে বলো তো, ওই এক নাগারে দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে না পেটের মানে মাজার দিকটাতে ভীষণ রকম ব্যথা করে, কোমরের দিকটাতে। তো ডাক্তারও সাজেস্ট করেছে যদিও এই সময়টায় মানে একভাবে পজিশন নিয়ে থাকাটা উচিত নয়, মানে অনেক সময় ধরে। তো ওই রান্নাবাড়া করে না তারপর ওই থালা বাসন মাজতে বা ওই রান্নাঘরটা পরিষ্কার করতে গেলে না ভীষণ রকম কষ্ট হয়। ওই তার জন্য ওইটা এখন একটু স্কিপ করি, ওই বিকেলের দিকে করার চেষ্টা করি, যদিও খারাপ লাগে কিন্তু করার কিচ্ছুই নেই, কারণ ওই কাজের আগে জানো তো শরীরটা তো ওই বিকেলের দিকে ঘুম থেকে উঠে একটুখানি রেস্ট টেস্ট নিয়ে ওই বিকেলে ঘরটা ঝাড় দিচ্ছিলাম। মুগ্ধর বাবা ওই বেরোনোর আগে মুগ্ধকে নিয়ে এখন একটু আবার বাইরে যায় প্রতিদিন বিকেলে, আর না হয় ছেলেকে মানে ঘরে রাখা মুশকিল হয়ে যায় আমার পক্ষে, জানো তো। ওই তো বাইরে বেরিয়ে একটুখানি জিলেপি এনেছিল, ও সেটা খাচ্ছিল। পরে আমি ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ও দেখলাম ওই দুপুর দিকটা জানো তো আজকে ভীষণ রকম দুষ্টুমি করেছে, তাই ওই বিকেলের দিকে একটুখানি শান্ত রয়েছে। মানে ও জানো তো বুঝে শুনে মানে শান্ত থাকে, দুষ্টুমি করে যখন মানে যে টাইমটাতে একটু বেশি করে। ধরো ওই সকালের দিকে যদি একটুখানি বেশি মানে শান্ত থাকতো তাহলে বিকেলের দিকে ভীষণ রকম দুষ্টুমি করতো, মানে বুঝে শুনে ইচ্ছে করে বোধহয় করে। ওই দুপুরের দিকে খেয়ে দিয়ে একটুখানি ভালো রেস্ট নিতে পেরেছি, একটুখানি রেস্ট নিয়েছি, একটুখানি ঘুমটা হয়েছে, তার জন্য না তো শরীরটা এখন একটুখানি ভালো লাগছে। তো ভাবলাম যে মুগ্ধ যখন বিরক্তটা একটু কমই করছে, দুষ্টুমিগুলো একটুখানি শান্ত রয়েছে, তো এই বেডরুমে যে ফটোগুলো রয়েছে তারপরে যে খাট টাট রয়েছে সেগুলোকে না একটুখানি মানে ওই যে ময়লাটা পড়েছে সেটা একটু পরিষ্কার করি, কারণ এগুলো বেশি হয়ে গেলে তখন আবার কষ্ট করতে হবে। আর এই যে রুপোর বাটি গ্লাস আর চামচটা দেখছো, এটা আমার মুগ্ধর ওই মানে যখন নামকরণ হয়, মুখে ভাত হয় তখন ওর বাবা ওকে কিনে দিয়েছিল। তো ওই সেটা ওই বাইরে ওর জন্মদিনে পাড়া হয়েছিল, সেটা তোলা হয়নি, বাইরে রয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই বেডরুমের ফটোগুলো জানো তো, আর ওই সাইডে একটুখানি মানে ময়লাটা বেশি হয়, কারণ আমাদের ওই জানলাগুলো খুলে রাখা হয় বেশিরভাগই, তো তার জন্য একটুখানি মানে ময়লাটা বেশি পড়ে, ধুলোটা বেশি জমে। এই খাটের জানো তো ওই সামনের দিকটা খুব একটা মানে ওই চূড়ার দিকে ময়লা পড়ে না সত্যি কথা, ওই পিছন দিকটা আর ওই খাটগুলোতে একটুখানি ধুলো মাঝে মাঝে জমে। তো ওই খাটে ধুলো জমলে না খুব একটা ভাল লাগে না আমার, তার জন্য একটু মুছে রাখি। আর যত কম নোংরা হবে দেখবে কষ্টটাও তত কম লাগে, সময়টা কম লাগে। আর এইখানটা জানো তো প্রচুর নোংরা পড়ে, কারণ ঘরটা ঝাড় দেওয়া হয়, ধুলো থাকে, বাইরে থেকে ধুলো এসে জমে। তো এটা মানে মনে হয় আমার ওই সপ্তাহে একদিন পরিষ্কার করতেই হয়। আর এইগুলো না জানো তো
পুরুষদেরও কাজ নয় যে পুরুষদের দিয়ে একটুখানি করাবো। বর জানো তো এখন একটু একটু করে হেল্প করে, মানে হেল্প করার চেষ্টা করে নিজের কাজে, নিজেও তো একটা প্রফেশনাল কাজ করে। তো সেটাই যতটুকু একটুখানি সুযোগ পায় ওই বাচ্চাটাকে একটুখানি সামলানো, আমাকে একটুখানি হেল্প করার চেষ্টাটা করে, অতটুকুই আমার কাছে অনেকটা, বুঝলে তো। তো এই সমস্ত কাজ বাজগুলো তো করার খুব একটা অভ্যাস নেই, আর এগুলো করাতেও মনটা ঠিক চায় না, আর এগুলো করলেও না খুব একটা ভালো পারফেক্টভাবে করতে পারবে না। তো এগুলোই নিজেকেই করতে হবে, তো ওই যতটুকু পারি ওই নিজেই করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে জানো তো বৃহস্পতিবার আমি ওই বেডশিটটাকে সকালের দিকেই চেঞ্জ করে নতুন বেডশিট পাতা হয়। তো এখন তো আর ওই জামা কাপড় খুব একটা ভালো কাচা হয় না, বর যাও একটু হেল্প করে মাঝে মাঝে। তো এই ভেবে না ভেবেছি আজকে আর মানে চেঞ্জ করব না, কিন্তু বিকেল পর্যন্ত জানো তো আমার মনটাকে আর মানাতেই পারলাম না, বিকেলে চেঞ্জ করেই দিয়েছি পরিষ্কার করে। তারপরে থালা বাসন ওই বললাম যে বিকেলের দিকে এখন একটু রান্নাঘরটা পরিষ্কার করি। তো ওই থালা বাসন যেগুলো পড়েছে সেগুলো একটুখানি পরিষ্কার করে নিয়েছি, কারণ সন্ধ্যাটা দেখাবো তো ওই মানে রান্নাঘরটা থাকা খুব একটা মানে ভাল লাগছিল না, ওই তার জন্য ওই বেডরুমটাকে পরিষ্কার করে এসে ওই থালা বাসনগুলো মানে পরিষ্কার করে তারপরে ওই কিচেনটাকে মোটামুটি পরিষ্কার করে সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।